হ্যালো এভরিওয়ান, আপনি যদি টেন্স শেখার জন্য এখানে এসে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। চলুন শুরু করি। টেন্স, যার বাংলা অর্থ কাল বা সময়। কাল বা সময় অর্থ বোঝাচ্ছে এখানে কোনো একটি সময়, এটি বর্তমান হতে পারে, ভবিষ্যৎ হতে পারে বা অতীত হতে পারে। ওকে, যেমন আমরা দেখি এখন টেন্স কাকে বলে। হ্যাঁ, যেমন কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল বলে। সো এখানে দেখো যে যে কোনো কাজ তুমি বর্তমানে করেছো বা অতীতে করেছো বা হয়তো ভবিষ্যতে করবা, এরূপ একটি বোঝালেই তাকে টেন্স বলে। মানে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কেই টেন্স বলে। যে কোনো কাজ হতে পারে, যখন ইচ্ছা হতে পারে। ওকে, এরপরে দেখো অর্থাৎ কোনো ক্রিয়া বা কাজ বর্তমান, অতীত কিংবা ভবিষ্যতে কখন ঘটছে বা ঘটবে তা টেন্স দ্বারা নির্দেশ করে। আমি যেটা বললাম একটু আগে, এই সিস্টেমটা একই। সো আমরা এখন দেখব টেন্স প্রধানত কত প্রকার এবং কি কি। সো মূলত টেন্স প্রধানত তিন প্রকার। এক, প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল। এটি কাকে বলে? যেমন যে কাজ বর্তমানে বা এখন করা হয় তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল বলে। যেমন আমি ভাত খাই, আই ট্রাইস, মানে কাজটি বর্তমান মানে এখন করতেছো তুমি। সো এটাও একটি টেন্স, কিন্তু বর্তমান কাল মানে বর্তমান বলতে বোঝাচ্ছে এখানে এখন তুমি যা করতেছো এটাই বর্তমান। ওকে, তারপরে দেখো দুই, পাস্ট টেন্স মানে অতীতকাল। এটি কাকে বলে? যে কাজ আগে বা অতীতে সম্পন্ন হয়েছে তাকেই পাস্ট টেন্স বা অতীতকাল বলে। উদাহরণ দেখি চলো। যেমন আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটি কিন্তু বর্তমানের কথা না, মানে তুমি এটা অতীতে মানে অনেক আগে করেছিলে। যেমন তুমি ভাত খেয়েছিলাম, মানে আর একটা হতে পারে যেমন আমি একটি কাজ করেছিলাম, বা হতে পারে আমি ফুটবল খেলেছিলাম, মানে এটি কিন্তু বর্তমান বোঝাচ্ছে না, অতীতে তুমি কাজটি করেছো। সো তিন নাম্বারটি দেখি, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। যে কাজ আগামীতে বা ভবিষ্যতে ঘটবে। হ্যাঁ, একটি উদাহরণ দেখি চলো। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এটি কিন্তু বর্তমানে বোঝাচ্ছে না, যে আমি এখন ভাত খাচ্ছি এটা বোঝাচ্ছে না, বা আমি ভাত খেয়েছিলাম অতীতে এটাও বোঝাচ্ছে না। আমি ভাত খাবো মানে কাজটি এখন আমি করিনি, ভবিষ্যতে করব। সো এগুলো তুমি আরও এক্সাম্পল দিতে পারো, যেমন আমি ফুটবল খেলবো, আমি আমার স্টাডি শেষ করব, বা আমি টেন্স নিয়ে পড়াশোনা করব, এগুলো সবই ভবিষ্যতে করব, এখনও কাজটি করি নেই বা শেষ হয় নাই। সো এটা ভবিষ্যৎ, সেজন্য এটি ফিউচার টেন্স। চলুন এখন দেখি প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল কত প্রকার। মূলত আমরা জানি সবাই প্রেজেন্ট টেন্স চার প্রকার। এক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাদামাটা বর্তমান। দুই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান। তিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান। চার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান পুরা ঘটিত বর্তমান। এখন দেখব প্রেজেন্ট টেন্সের চারটির প্রকারভেদ এবং এর বর্ণনা। এক, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল। এটি কাকে বলে? বর্তমান সময়ের কোনো কাজ করা বা অভ্যাস বোঝাতে এটি ব্যবহৃত হয়। মানে প্রেজেন্ট টেন্স মানে কি, বর্তমানে যে কাজটি তুমি করো, এর স্ট্রাকচারটা দেখলে তুমি বুঝতে পারবা, বা তুমি বহুত বহু বহু তুমি সেন্টেন্স তৈরি করতে পারবো অনায়াসেই। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর মানে হলো সাধারণ বর্তমান বা চিরন্তন সত্য। নিয়ম, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো একটি উদাহরণ দেখে চলো। যেমন আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লেখি, মানে এটি কিন্তু
বর্তমানে ঘটছে, হ্যাঁ। যেমন আমি একটি চিঠি লিখি। তুমি আরো বলতে পারো আমি ফুটবল খেলি, আইপিএল এ ফুটবল। আরো একটা যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এগুলো কিন্তু বর্তমানে করতেছো তুমি বা বর্তমানে করো। হুম। এরপরে আমরা যাব দ্বিতীয়টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটির বাংলা বর্তমানে কোনো কাজ চলছে, মানে চলতেছে, হ্যাঁ, মানে কাজটা এখনো শেষ হয়নি, চলতেছে। এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। হ্যাঁ, নিয়ম হলো তোমার প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত প্লাস অবজেক্ট। এটি নিয়ম। এই নিয়মের মাধ্যমে তুমি অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবা। সো একটি উদাহরণ দেখি, যেমন আই অ্যাম রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখতেছি, হ্যাঁ, মানে লিখতেছি, রানিং এর মধ্যে আছি, মানে চলতেছে কাজটা। যেমন তুমি আরেকটি বলতে পারো আমি স্কুলে যাচ্ছি, মানে যাইতেছি, মানে বর্তমানে চলতেছে কাজটা, আমি এখনো পৌঁছাইনি, আমি যাচ্ছি। যেমন আই এম গোয়িং টু স্কুল। যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমার খাওয়া শেষ হয়নি, আমি এখনো খাচ্ছি, মানে চলমান কাজটা। সো এরপরে আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে। যেমন তুমি একটি কাজ করেছো কিন্তু তার ফল এখনো আছে। যেমন নিয়মটা দেখি, প্রথমে সাবজেক্ট দেবে প্লাস হ্যাভ দেবে বা হ্যাজ দেবে প্লাস ভার্বের পাস্ট ফর্ম দেবেন প্লাস অবজেক্ট। এটি হলো নিয়ম। এই অনুযায়ী, নিয়ম অনুযায়ী তুমি হাজার হাজার বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারো। উদাহরণ দেখি, যেমন আই হ্যাভ রাইটেন এ লেটার। আমি একটি চিঠি লিখেছি, মানে আমি একটু আগে লিখেছি একটা চিঠি, সেটা এখনো মানে ফলটা বিদ্যমান। হ্যাঁ, যেমন তুমি আরেকটি বলতে পারো আমি ভাত খেয়েছি। বাংলা অক্ষরের শেষে কিন্তু এসি এসও থাকবে। যেমন আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল। বা তুমি বলতে পারো আমি ভাত খেয়েছি, মানে আমি ভাতটা খেয়েছি, এখনো তার ফল বিদ্যমান। যেমন আই ইট সরি আই হ্যাভ ইটেন রাইস। হুম। এখন এটা যদি বোঝো, পরেরটায় চলে যাচ্ছি আমি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটি কাকে বলে? অতীতে শুরু হয়ে এখনো কোনো কাজ চলছে। হ্যাঁ, যেমন তুমি একটি কাজ মানে করা শুরু করেছিলে, এখনো সেই কাজটা করতেছো, রানিং করতে, এটা কিন্তু কন্টিনিউয়াসের মতনই, কিন্তু কন্টিনিউয়াসটা বর্তমানেই চলতেছে কিন্তু পূর্বে শুরু হয় নাই। কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা অতীতে শুরু হয়ে এখনো চলছে। সো এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর নিয়ম দেখি আমরা। প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। হ্যাঁ, যেমন আমরা একটি উদাহরণ দেখি, যেমন আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে চিঠি লিখছি, মানে এটির মানে কি, আমি চিঠি লেখা শুরু করেছিলাম, এখনো সেটা লিখছি, শেষ হয় নাই। সো এরও বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যাই হোক, আমি আরো উদাহরণ দিচ্ছি দুইটা। যেমন আমি সকাল থেকে খেলতেছি, ফুটবল খেলতেছি। যেমন আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। এই ছোট সময়ের ক্ষেত্রে তোমরা সিন্স ব্যবহার করবে, আর বড় সময়ের ক্ষেত্রে ফর ইউজ করবে। আর হ্যাভটা শুধুমাত্র আয়ের পরে ইউজ করবে, এবং আর হ্যাজ বিন বাদ বাকি সব ক্ষেত্রে ইউজ করবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী অংশ ভিডিও পেতে। ধন্যবাদ।